নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় প্রশ্ন উত্তর পর্ব। আমি আপনাদের বলেছিলাম যে প্রত্যেক মাসের ইংরেজি মাসের শেষ দিন আপনাদের প্রশ্নের উত্তর আমি দেব। 1 তারিখে আপনারা পেয়ে যাবেন। সেই সুবাদে আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি। তার আগে 2-4টে কথা বলে দিই আপনাদের সুবিধার্থে। অনেকেই ঠিকঠাকভাবে প্রশ্ন করেননি, আবার অনেকে ডেট অফ বার্থ দিয়েছেন, টাইম অফ বার্থ ঠিকঠাক লেখেননি, প্লেস অফ বার্থ ঠিকঠাক লেখেননি, আবার অনেকে প্রশ্নটা ঠিক কী বলতে চাইছেন, আবার একটা প্রশ্নের মধ্যে অনেকগুলি জটিলতা নিয়ে এসছেন। যাই হোক, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবেন। আমি প্রথমেই বলছি, সুবীর দে, কাঁচরাপাড়া, 24 পরগনা। ডেট অফ বার্থ 28/4/1974, টাইম 5টা 33 PM, প্লেস অফ বার্থ কাঁচরাপাড়া। প্রশ্ন হচ্ছে, এই বছর কি ইকোনমিক ডেভেলপমেন্ট হবে কি না? দেখুন, আপনি প্রশ্ন করেছেন ইকোনমিক ডেভেলপমেন্টের ব্যাপারে। আপনার লগ্ন হচ্ছে তুলা লগ্ন, আবার রাশি হচ্ছে কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র। ঠিক আছে, ছক ভালো, কিন্তু সময়টাও ভালো। তাহলে বলবেন ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে না কেন? আসলে আপনার পঞ্চম এবং ষষ্ঠে রাহু এবং শনিদেব বসে আছে, যা প্রচণ্ড বাধা সৃষ্টি করছে। ফলে ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, তবে প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর সংগ্রাম করতে হবে, তাহলে অবশ্যই হবে। একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন। আপনি কিন্তু ধৈর্য হারিয়ে ফেলার একটা জায়গা আপনার আছে। একটু ধৈর্য ধরুন, চেষ্টা করে যান, অবশ্যই হবে, নিশ্চয়ই হবে। আর কি ব্যবসা করেন এটা আপনি লেখেননি, এটা লিখবেন, তাহলে আরও ভালো বলা যেত। যাই হোক, পরের প্রশ্ন, পরের জন মহুয়া দাস, কাটোয়া থেকে লিখছেন। 28/8/1970, 5টা 25 PM। উনি প্রশ্ন করেছেন শরীর সুস্থ হবে কি না। সত্যিই আপনি শরীর নিয়ে খুব ভোগেন। আপনার কুম্ভ লগ্ন এবং কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র। শরীরে পার্টিকুলার রোগ আপনি লেখেননি, তবে নার্ভ সংক্রান্ত প্রবলেম, পায়ের দিকে সমস্যা, কোষ্ঠকাঠিন্য, গ্যাস অম্বল, অ্যাসিডিটি, পেটে লিভার সংক্রান্ত পীড়া, এই সমস্ত রোগে ভোগার চান্স আপনার বেশি। তো যাই হোক, আপনার শরীর মেজর কিছু ঘটবে না, সেদিকে কোনো চিন্তা নেই, কারণ আপনার লগ্নে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে, যার ফলে মেজর কিছু কষ্ট হবে না, মেজর কিছু ঘটবে না। মানে আপনি ভাবছেন হয়তো মরে যাব বা হয়তো কঠিন কিছু, সেরকম নয়, তবে দুরারোগ্যের জায়গা কিন্তু আছে। একটু সতর্ক নেবেন, শরীরের যত্ন নেবেন, কারণ রাহু মঙ্গল কেতু এই যোগটা কিন্তু খুব একটা ভালো নয়। আবার লগ্নে আপনার রাহু বসে আছে নিজের নক্ষত্রে, ফলে অনেক দুরারোগ্যের জায়গাও দেখা যাচ্ছে। যাই হোক, কী রোগে আপনি ভোগের লেখেননি, তবে সেরকম মেজর প্রবলেম যে হবে সেটা নাও হতে পারে, না হওয়ারই সম্ভাবনা, কারণ বললাম দেবগুরু বৃহস্পতির দৃষ্টি লগ্নে আছে। সুতরাং শরীরে একটু যত্ন নেবেন। আবার ষষ্ঠ ভাব, লগ্ন ভাব, এইগুলো একটু দুর্বল আছে, যার জন্য শরীর নিয়ে আপনি কম বেশি সারা জীবনই ভুগছেন। আবার অনেক কষ্ট পাওয়ার পরে আপনি কিছুটা সুস্থতা লাভ করেন, এটাও কিন্তু ওই কারণেই। যাই হোক, শরীরে মেজর কিছু ঘটবে না, ভয়ের কোনো সমস্যা সেরকম আমি দেখছি না। আরও বিস্তারিত আলোচনা করার জন্য একটু সাক্ষাতের প্রয়োজন, মানে সাক্ষাতে দেখা করা বা আলোচনা করার প্রয়োজন আছে। নেক্সট, দেবিকা শাসমল, উনি লিখছেন সিঙ্গুর থেকে। ডেট অফ বার্থ 11/7/2003, 11টা AM। ওনার প্রশ্ন হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ। বয়স হচ্ছে 23, 2003, তার মানে ওই 22, নিয়ার অ্যাবাউট 22।
এখানে অ্যারেঞ্জ ম্যারেঞ্জ যে জায়গা নেই, লাভ ম্যারেজই হবে, অর্থাৎ প্রেম বিবাহ হবে। তবে বিবাহ স্থান একটু জটিলতা আছে। 23 বা 25 এই 2 বছর বিবাহের দারুণ যোগ। 23-এ বিবাহের দারুণ যোগ আছে, না হলে 25, এই দুটো মধ্যেই বিবাহ হওয়ার দারুণ যোগ। তবে বিবাহের জটিলতা একটু চিন্তা ভাবনা করে কিন্তু আগাবেন। নেক্সট, সুস্মিতা দে বর্ধমান থেকে লিখেছেন, ডেট অফ বার্থ 8/5/2001, 4:30 PM। বিবাহ সম্পর্কে জানতে চান, কবে বিবাহ হবে। এখানে বিবাহ সম্বন্ধে জানতে চাই, এর লগ্ন হচ্ছে তুলা লগ্ন, রাশি হচ্ছে মীন রাশি, রেবতী নক্ষত্র। বিবাহ যোগ প্রেম বিবাহ, এটা এখানে দেখছি নিজ মতে বিবাহের যোগ। তবে বিবাহ স্থানে রবি বসে আছে, ফলে একটু সাবধান, একটু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি এই সমস্ত হতে পারে, হওয়ার যোগ খুব বেশি, এটা দেখা যাচ্ছে। আবার এই বিবাহ একটু দেরিও হবে, খুব সহজ সরলভাবে যে বিবাহ হয়ে যাবে সেটা কিন্তু নয়। বিবাহে একটু দেরি হবে, বিবাহে জটিলতা সৃষ্টি হতে পারে, বিবাহ নিয়ে টেনশন হতে পারে, এইগুলো হবার দারুণ যোগ আছে। বিবাহ যোগটা হচ্ছে 25 বছর একটা যোগ আছে, 29 বছর একটা যোগ আছে। তবে 25 বছরের বিবাহ যোগটা বেশ ভালো, এই সময় বিবাহ করতে পারেন, নিজ মতেই আপনার বিবাহ যোগ আমি এখানে দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন, আকাশ সিংহ রায়, 9/4/2000, ডেট অফ বার্থ, 8:40 AM, রবিবার, প্লেস অফ বার্থ কলকাতা। উনি সিএ পড়ছেন, জিজ্ঞাসা করেছেন পাস করবেন কিনা। পাস করে যাবেন, পাস করার সম্ভাবনা খুব বেশি। তবে আপনার সিএ পড়াটা ঠিক হয়েছে বলে আমার মনে হয় না। এই লাইনটা চুজ করতেই আপনি অনেকটা ভুল করেছেন। তাছাড়া ছকে কালসর্পযোগ আছে, ছকে মাঙ্গলিক দোষ আছে, ছকে বীজ দোষ আছে। জানেন তো, একটা ছকে যদি অনেকগুলো বাজে দোষ থাকে তাহলে সে ছককে পিছিয়ে দেয়, মানে হওয়া কাজটাও হচ্ছে না, প্রায় হচ্ছে কিন্তু হচ্ছে না। শুধু এই বাজে দোষগুলোর প্রতিকার করার অবশ্যই প্রয়োজন ছিল, বা এখনও প্রয়োজন আছে। আপনি কি করেছেন আমি জানি না, বা কি পাথর পড়ে আছেন সেটাও আমি জানি না, বা লেখেননি। প্রথম কথা হচ্ছে সময়টা ভালো, পাস করে যাওয়ার দারুণ চান্স। তবে আগের সময়টা ভালো ছিল না, সেখানে হয়তো ব্যাক এসছে, বা কোনো কারণে পরীক্ষা দিতে পারেনি, বা যে কোনো একটা সমস্যা, বা পরীক্ষা দিয়ে পাস হয়নি, কিছু একটা হয়েছে। এবছর পাস করে যাওয়ার সম্ভাবনা দারুণ বেশি। আপনি এই প্রতিকারগুলো করেছেন কিনা সেরকম কিছু জানি না, যাই হোক। আর তাছাড়া কমার্স লাইন ওনার ভালো হলেও খুব ভালো নয়, এর থেকেও আরও ভালো লাইন ছিল। আপনি জ্যোতিষী কনসাল্ট করতে পারতেন, সেটা আমার মনে হয় আরও ভালো হতো। যাই হোক, এই দোষগুলো একটু প্রতিকার করার চেষ্টা করবেন, আর পাস করে যাবে যথেষ্ট আশা রাখি, কারণ সময়টা বেশ ভালো। এখন ওনার সেরকম বাধা বিপত্তি আসার নেই। দেখুন কি হয়। যাদের আমি প্রশ্নের উত্তর দিলাম তারা কমেন্টে লিখবেন তাদের মতামত, আর যাদের আমি দিতে পারলাম না তারা দুঃখ করবেন না, আবার লিখবেন। আমি প্রত্যেক মাসের শেষ দিন ভিডিও তৈরি করব এবং 1 তারিখে আপনারা পেয়ে যাবেন। তবে প্রশ্নগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবেন। আমি যেগুলো বলেছি সেগুলো দিয়ে, অর্থাৎ পুরো নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং প্রশ্ন একটি করবেন কমেন্ট বক্সে, এবং
পরিষ্কার পরিচ্ছন্নভাবে। যাই হোক, নমস্কার, আজ এ পর্যন্তই।